তাহলে মা আজকে কি রেসিপি হবে? আজকে হবে এই যে মাংসর কষা। আচ্ছা আলু দিয়ে আচ্ছা, মাংস কষা। হ্যাঁ, কষানো। তাহলে চলো দেখা যাক নাকি। হ্যাঁ, এটা কি মাংস নাকি? মাংসটা ধুয়ে নিয়েছি আমি। আচ্ছা, ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এরপরে আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়ে একটু ছেড়ে দেবো। আচ্ছা। যার যেমন মাংস থাকে, যত কম বেশি তো হয়, আন্দাজ মতো হলুদ দিলাম। এরপরে নুন নুন আন্দাজ মতো নুন। হ্যাঁ, এরপরে কি পেঁয়াজ কুচি নাকি? পেঁয়াজ কুচি, হ্যাঁ, এই এতটা আন্দাজ আমি দিয়ে দিচ্ছি। ঠিক। সরষের তেল হ্যাঁ, পরিমাণ মতো একটু দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো আমি। আচ্ছা, কতক্ষণ এটা ম্যাগনেট করে রাখতে হবে? মশলাটা কষা অবধি। আচ্ছা, ম্যাগনেট। গ্যাসে কড়াইটা বসিয়ে নিলে নাকি? হ্যাঁ, কড়াই বসাই নিয়ে আমি তেল দিচ্ছি, সরষের তেল পরিমাণ মতো। পরিমাণ মতো সরষের তেল দিতে হবে। সরষের তেল। তেলটা গরম যতক্ষণ হবে একটু নাড়তে হবে নাকি? হ্যাঁ, গোটা জিরে। গোটা জিরে, গরম মশলা। গরম মশলা। ঠিক আছে। পেঁয়াজ কুচি পরিমাণ মতো। দেখুন বন্ধু, আমি এটা মশলা একটু জল, ওই যে মশলার জল নিয়ে নিয়েছি, আদা রসুনের যে পেস্ট ছিল জলটা, এইটাতে আমি জিরা গুঁড়া দিচ্ছি 1 চামচ। এই ভাজা মশলা আমি বাড়িতে করেছি, এই যে ধনে জিরে, এটা দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। হ্যাঁ, এটা তোমার নিজের হাতের তৈরি? হ্যাঁ, নিজের। ধনে আছে, জিরে আছে, আর এইটাতে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্ট। হ্যাঁ, 2 চামচ দেবো, 2 চামচ। এরপরে এটাকে ভালো করে করে গুলে নেবে নাকি? গুলে দিচ্ছি। এই মশলাটাতে কি হয়? এই মশলাটা দিয়ে গ্রেভিটা হবে। আচ্ছা, গ্রেভিটাতে। হ্যাঁ, আর কিছু মশলা লাগবে না, শুধু কাশ্মীরি লঙ্কা লাগবে। এই যে বন্ধুরা, যে পেঁয়াজটা মা বসিয়েছিল সেটা কিন্তু লাল মোটামুটি হয়ে গেছে। এরপরে যে মশলাটা মা বানালো, এই মশলাটা আমি দিয়ে দিই। এটা কিন্তু এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নাড়তে হবে নাকি? হ্যাঁ, এটা আমাকে মশলাটা পুরো কষতে হবে। পুরো কষতে হবে? কতক্ষণ ধরে? আমার মাংসটা প্রায় দিয়ে 25 মিনিটের মতো। এই তো মাংস কষা। মাংসটা পুরো কষতে হবে এই মশলাটাতে? এই মশলাটা দিয়ে এখন আগে একটু মশলাটা কষি। কতক্ষণ কষবে এটা? এটা 2-5 মিনিট। আচ্ছা, 5 মিনিট মা এই মশলাটা যেটা আছে সেটা কষতে হবে 5 মিনিট 7 মিনিটের মতো। কষে পরে তারপরে মাংসটা এটা দিয়ে 25 মিনিট করবে। তো চলুন আমরা মোটামুটি 5-7 মিনিট পরে আসছি, ভিডিওতে ফিরে মাংসটা দেবে তখন। বন্ধু, 5 মিনিট পরে আমরা ফিরে এসেছি। মা কি দেবে? কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ক চামচ দেবে? 1 চামচ, একটু কম ছিল এটা। 1 চামচ নাকি? দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি মাংসটা ছেড়ে দেবো এটাতে। এরপরে মাংসটা দিয়ে দেবো এটাতে, ইয়েতে মশলাটাতে দিয়ে দেবে না? দাও। এটা কত মাংস আছে? কজনের? 3 জনের নাকি? না, আমাদের কম করে খাই, অনেকে যে যেমন খাও। কজনের আছে এটা? ওটা 5 জনের, 4-5 জনের। 4 জনের নাকি এটা? হ্যাঁ, এটা পুরো কষতে হবে নাকি? এটা পুরো চাপা দিয়ে কষবো। এই আলুটা যেটা রেখেছো এটা কখন দেবো? একটু এখনই? পরে দেবো। একটু পরে? হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে বন্ধু মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মশলাতে কষছে।
এবারে একটু পরে আমরা ফিরে আসছি, মানে 20 মিনিট করে নাকি 20-25 মিনিট করে। 20-25 মিনিট না, তার আগে আমি আলুটা দেবো তো। আচ্ছা আলুটা দেবে। এরপরে তাহলে আলুটা দেবে নাকি? আমি আলুটা দেবো। বন্ধুরা এই যে আলুটা মা কেটে রেখেছে, এই আলুটা এখানে দিয়ে দেবে। দিয়ে দেবো এটাতে। দাও দিয়ে দাও। আলু আলু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, যাদের সুগার আছে তাদের কিন্তু আলু খেতে নেই বেশি। যাই হোক ঠিক আছে, কিন্তু লাল লাল ঝোল হলে, একটু গ্রেভি হলে একটু আলুটা দিলে ভালোই হয়। হ্যাঁ গ্রেভিটা হলে আলুটা ভালো লাগে। আলুটা একটু দিতেই হয়। যাই হোক বন্ধুরা, আলুটা কিন্তু কমই খাবেন, আপনাদেরকে বলছি, যাদের সুগার ফুগার আছে একটু কমই খাবেন। এরপর আমি চাপা দিয়ে দিয়ে এটা আমি কষিয়ে নেবো। ঢাকা দিয়ে দিবে নাকি? ঠিক আছে, মাংসটা এখন পুরো কষা হচ্ছে নাকি? হ্যাঁ, আরও আমি কিছুক্ষণ কষবো। এই যে আরো কিছুক্ষণ পর্যন্ত, কিছুক্ষণ বলতে মোটামুটি আরো 10-15 মিনিট নাকি? হ্যাঁ 10-15 মিনিট। যত কষা হবে মাংস তত ভালো হবে কি? টেস্ট, এটা কষানো মাংসই তো। জিভে জল চলে আসছে তো দেখে। পুরোটা কষতে হবে এভাবে। গন্ধটাতে তো কোনো কাজই করতে দিচ্ছে না, মাংসের গন্ধটাতে মনে হচ্ছে কখন খায় কখন খায়। ঠিক আছে চলুন আমরা একটু পরে আসছি, মা কষুক। আমার হয়ে গেছে, এই দেখুন আমি নামাবো। 20-25 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন আমি গ্যাসটা বন্ধ করি। ও খুব সুন্দর কালার। বন্ধুরা আপনাদের কালারটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। এরপরে আমি ধনা পাতা দিয়ে দেবো। ধনা পাতা কাটা দিয়ে দিচ্ছি একটু। কুচি। হ্যাঁ কুচি কাটা। নামাচ্ছি। সো ফাইনালি বন্ধুরা মা একটা জায়গাতে এটা তুলে রাখছে। অসাধারণ গন্ধ। অসাধারণ গন্ধটা অসাধারণ। তো হাই বন্ধুরা, রিভিউ টাইম। মা যে মাংসটা রান্না করেছে সেটা আপনাদের কাছে আমি খেয়ে নিয়ে টেস্ট করছি কেমন হয়েছে। অসাধারণ, দারুণ হয়েছে। মাংসটা আপনারাও বাড়িতে তৈরি করুন, দিয়ে আমাদেরকে কমেন্ট করুন কেমন হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। সো থ্যাংক ইউ, প্লিজ।